বরযাত্রী হয়ে বিয়ে খেতে চলে আসলাম নিউ ইয়র্ক। আগের ব্লগটাতে শিকাগো থেকে নিউ ইয়র্ক আসার ফুল জার্নিটা শেয়ার করেছি। এই ব্লগে আমি আজকে পুরো বিয়ের ভিডিওটা শেয়ার করছি, আর সাথে কি কি করলাম তাও থাকছে। আগের ভিডিওতে দেখলেন আমরা সকাল সকালেই নিউ ইয়র্কে এসে পৌঁছেছি। এসে ফ্রেশ হলাম, তারপর খাওয়া দাওয়া করলাম এবং একটু ঘুমিয়েও নিলাম। আর তারপরে বেরোলাম আশেপাশের জায়গাগুলো ঘুরতে। আমি যে আঙ্কেলের বাসায় গিয়েছিলাম তার বাসার পাশেই ছিল একটা সুন্দর লেক। তার ছোট ছেলে খুব বায়না করছিল যাওয়ার জন্য, তো ভাবলাম আমরাও যাই। আর লেকের সাথে সুন্দর একটা পার্কও আছে। আমেরিকাতে আসার পর প্রথমবার এত বড় বড় হাঁস দেখলাম। হাঁসগুলো সেই দূর থেকে ছুটে এসেছে আমাদের দেখে খাবার খেতে। বাবা, আঙ্কেল ওরা সকলে চেষ্টা করছিল মাছ ধরার। আর এই হলাম আমরা 3 বোন। আশপাশটা একদম নীরব, নির্জন, গাছপালায় ঘেরা, আর মাঝে একটা ছোট্ট লেক। খুবই সুন্দর, মনোমুগ্ধকর একটা প্রাকৃতিক পরিবেশ। পরে একটু পার্কেও ঘোরাঘুরি করলাম। এ হলো ইচ্ছে। ওকে তো আপনারা আগের কিছু ব্লগে দেখেছেন। ও এবার এইগুলো খেলাতে মেতেছে। ও হলো আমার আরেকটা আঙ্কেলের মেয়ে। অনেক তো হলো ঘোরাঘুরি, এবার চলুন বাসায় যাই এবং রেডি হয়ে বিয়ের জন্য প্রস্তুতি নেই। এই তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আমার পেছনে দেখছেন ম্যানহাটন, টাইম স্কোয়ার যেটাকে বলা হয়, সেইটারও ব্লগ খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব। আর আমরা ফুল ফ্যামিলি গ্রিন কালারের ড্রেস আপ করেছিলাম। নিউ ইয়র্কের এত বড় বড় বিল্ডিং দেখে চোখ ঝাঁঝিয়ে যাচ্ছিল জাস্ট। চলে এসেছি বিয়ের ভেন্যুতে। আর বিয়ের ভেন্যুটা ছিল হচ্ছে একদম এয়ারপোর্টের কাছে। এখানে যাদের বিয়ে তাদের নাম এবং ছবি দেওয়া আছে। আসদেন আর রান্না। আমরা অনেকটা লেটে পৌঁছেছিলাম ভেন্যুতে, ততক্ষণে প্রায় সবাই চলে গেছিল। লেট হওয়ার একটাই কারণ, তা হচ্ছে নিউ ইয়র্কের জাম। এসে সকলের সাথে দেখা করলাম এবং পরে স্ন্যাক্স আইটেম নিয়ে খেতে বসলাম। খাবারে ছিল ফুচকা, কাবাব, চিকেনের অনেকগুলো আইটেম যেগুলোর নামও আমি জানি না, এবং অনেকগুলো ড্রিঙ্কস আইটেম। ততক্ষণে আমাদের ব্রাইড এবং গ্রুমের ফটো সেশন হচ্ছিল, তা আমি একটা ছোট্ট ক্লিপ নিয়েছি। এটা হচ্ছে বেনুর আউটসাইড। এখানে অলরেডি সকলে ছবি তুলে ফেলেছে। আর এই জায়গাটা আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন, আমরা যখন এয়ারপোর্টে ল্যান্ড করছিলাম, যেই নদীটা দেখেছেন এটা সেই নদী। এখানে অলরেডি সবাই ছবি তুলে চলে গেছে দিনের আলোতে। আমাদের তো আসতে লেট হয়েছে, তো আমরা এখন গিয়ে ছবি তুললাম। ফটো সেশন শেষ করে তারপরে আবার ভেন্যুর ভেতরে চলে আসলাম। আর ততক্ষণে বাকি যত গেস্টরা ছিল সকলে চলে এসেছে। আর এইখানে বিয়ের পড়ানোর আগের যে প্রসেস ওগুলো করা হচ্ছিল। এই যে দেখছেন ডার্ক গ্রিন শেরওয়ানিতে বসে আছে, ইনি হচ্ছেন আমার আঙ্কেল, আর আজকে ওনারই বিয়ে। এটা ছিল একটা মূলত বাঙালি মুসলিম বিয়ে। আর এই সময়টাতে সকলের মধ্যে খুব কিউরিসিটি হচ্ছিল, কারণ আমরা মহিলারা কেউ ওইদিকে যাচ্ছিলাম না, মানে আই থিঙ্ক যাওয়া ওইখানে নিষেধ ওদের। তো আমরা সকলে একদম পেছন থেকে দেখছিলাম, কেউ দেখতে পাচ্ছিল কেউ দেখতে পারছিল না। বিয়েতে আসলে আনন্দটাই আসল, সেটা হিন্দু বিয়ে হোক বা মুসলিম বিয়ে, প্রতিটা বাঙালি বিয়েই আনন্দ ঘন হয়। আর আমরা সেই আনন্দটাই ফিল করছিলাম। এখানে অনেক নতুন নতুন মানুষের সাথে পরিচয় হলো, অনেক মজা, অনেক খাওয়া দাওয়া, একটা ভালো সময় কাটানো। ফাইনালি বিয়ে কমপ্লিট হলো এবং সকলে মোনাজাত ধরলো, দোয়া পড়লো। সৃষ্টিকর্তা যেন ওদেরকে ভালো রাখে, দুজন একসাথে অনেকটা পথ এগোতে পারে, পাশাপাশি ভালো থাকতে পারে, এই আশাই সকলের। এটা হলো আমার মিষ্টি আন্টি।
আর বিয়ের পরে আঙ্কেল সকলের কাছে এসে সালাম করছিল এবং দোয়া চাচ্ছিল। এবার ফটো সেশনের পালা। অনেক ফটো সেশন হয়েছে, কিন্তু আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ আমরা ছবি তোলাতে ব্যস্ত ছিলাম। এবার খাওয়া দাওয়ার পালা। খাবারে ছিল পোলাও, ডাল মাখনি, চিকেন কষা, মাটন কারি, বাটার পনির, আইসক্রিম, কুলফি, রসমলাই, দই এবং আরো অনেক খাবার। খাওয়া দাওয়ার পরে আমি একটু নিচে গিয়েছিলাম এবং আমি সেই জন্য দুইটা জিনিস মিস করেছি, সেটা হচ্ছে মালা বদল এবং কেক কাটিং। তাই আমি আপনাদেরও দেখাতে পারলাম না। এই তো সব শেষে এবার আঙ্কেল আন্টি খেতে বসলো আর বিয়ের অনুষ্ঠানও প্রায় শেষ। চলুন এবার আমরা বের হই, বাসায় ফিরবো এবং এরপরে আমরা আরেকটা জায়গায় যাব রাত্রে করে। সেটার ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।